আমি আপনাদেরকে আজকে একটি বিশেষ কারণে ডেকেছি। সেটা হলো প্রতি বৎসরের ন্যায় আমরা এবছর চৈত্র মেলা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমাদের গত কয়েক বছর ধরে আমাদের এই শিশু উদ্যানে চৈত্র মেলার হাট বসত। এখানে জায়গার কিছুটা সম্প্রদায়ের অভাব হয়ে গেছে এবার। এই কারণে আমরা এটা সহ আরেকটি বর্ধিত জায়গা আমরা নিয়েছি, সেটা হলো আমাদের ত্রিপুরা স্টেট ব্যাংক কোঅপারেটিভ স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পেছনে আমাদের যে পার্কিং জোনটা রয়েছে, বিশাল জায়গা রয়েছে সেখানে, এখন এটা ফাঁকা রয়েছে। সেই জায়গাতে আমরা এবারকার চৈত্র মেলাটা বসাতে সিদ্ধান্ত নিয়েছি। অনেক লোক সেখানে বসতে পারবেন। এই জন্য তাদের কাছ থেকে আমরা কোনো ট্যাক্স নেব না, কোনো টাকা তাদের কাছ থেকে পরিষেবা নেবে না। গত কয়েক বছর ধরেও আমরা নিইনি, এবং যত রকমের সুবিধা রয়েছে সমস্ত রকমের সুবিধা তাদেরকে প্রোভাইড করার আমরা চেষ্টা করেছি। এবারও তার কোনো ব্যতিক্রম হবে না। বিদ্যুতের লাইনও আমরা করে দেব, তবে তাদের প্রয়োজন মতো তারা বাল্ব ব্যবহার করবেন, এতে আমাদের কোনো আপত্তি থাকবে না। বিলটা আমরা দেব, সেটা আমরা দেব, তার জন্য বিদ্যুতেরও ব্যবস্থা হয়ে গেছে। প্রয়োজনীয় জলের ব্যবস্থা থাকবে। বিশেষ করে দুটো জায়গাতেই আমাদের টয়লেট রয়েছে। এখানেও দুটি টয়লেট রয়েছে, ওইখানেও দুটি টয়লেট রয়েছে। সুবিধা, যাবতীয় সুবিধা সেখানে রয়েছে, দুটোতে রয়েছে। মানুষ আমাদের এই উদয়পুর শহরে ক্ষুদ্র এবং মাঝারি স্তরের যে সকল ব্যবসায়ীরা চৈত্র মাসকালে আমাদের 30শে চৈত্রের মধ্যে সামান্য জিনিস, কি কাপড়, কি রেডিমেড পোশাক বা জুতো বা অন্য কিছু তারা বিক্রি করে, বাসনপত্র, এগুলো বিক্রি করে তারা লাভবান হতে পারে। এই উদ্দেশ্যে তাদেরকে এই সুযোগ করে দেওয়া। এই নিরিখে আমরা গতকালকেও আমরা একটা প্রচার দিয়েছি, ভালো মাইকিং হয়েছে, আজকেও হবে, আগামীকালকেও এই প্রচার থাকবে। এটা আগামীকালকে আরো দুদিনও আমরা প্রচার করবো। প্রতিদিন বিকেলবেলাতে আমরা প্রচারটা করাবো, আমাদের মাইকিং হয়, যাতে সবাই জানতে পারে, ইন্টারেস্টেড ব্যবসায়ীরা যাতে এই সুযোগ নিতে পারে। এই কারণে আপনাদেরকে ডেকেছি।